অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগে বীরনগর পৌরসভায় বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অন্নপূর্ণার ভান্ডার পাননি। এই দাবিকে সামনে রেখে বীরনগর পৌরসভায় বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তাহিরপুর থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভকারীদের দাবি, যোগ্য থাকা সত্ত্বেও কেন তারা অন্নপূর্ণার ভান্ডার থেকে বঞ্চিত তার স্পষ্ট জবাব দিতে হবে প্রশাসনকে। যদিও গোটা রাজ্যে প্রায় 1 কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকেছে ইতিমধ্যে, বঞ্চিত এখনো প্রায় 1 কোটি মহিলা। সেই কারণেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে মহিলারা, যার প্রভাব পড়ছে একাধিক প্রশাসনিক দপ্তরগুলিতে। তবে কতদিনের সমাধানের রাস্তা বের করবে সরকার, সেটাই এখন উঠছে প্রশ্ন। চিত্র সাংবাদিক এডিটর রূপম, সানভি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। এখন আমি বলতে পারবো না 3 মাস অন্নপূর্ণা দিচ্ছি, আমরা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, আমরা সব ডকুমেন্টস আমরা জমা দিয়েছি, কিন্তু আমরা 1 মাসও পাইনি এখনো পর্যন্ত। না জমা প্রথম বলে যে জমা করবো মানে না, এখনো পাইনি আমরা। এখন কি কারণ এখন আমরা পাইনি, আমাদের কেন টাকাটা ঢুকলো না, আমরা সেই কারণে এসেছি। হ্যাঁ, সবাই সেই জন্যই এসছে। হ্যাঁ, আমার নাম নমিতা পাল, বাড়ি বীরনগর পুরাতন দিঘিপাড়া 5 নম্বর ওয়ার্ড। আজকে বীরনগর পৌরসভায় একাধিক প্রচুর মহিলা দেখলাম বিক্ষোভ হচ্ছে, আমরা দেখতে পেলাম সেসবই। তাদের অভিযোগ, তারা অন্নপূর্ণার ভান্ডার পাচ্ছে না। কারো অভিযোগ, তাদের ঘর বিভিন্ন বিষয় নিয়ে তারা অভিযোগ করছে, তারা 3 মাস ধরে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না, তার জন্য তারা আজকে বিক্ষোভ করছে। অ্যাকচুয়ালি ওনাদের এই যে ক্ষোভটা আর কি, সেটা অনেকেই এলিজিবল ছিলেন বা অনেকেরই আন্ডার এনকোয়ারি রয়ে গেছে, তো সেই জন্য তাদের আসেননি, তাদের টাকা আসেনি, তারা এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে। সংগত বিক্ষোভ, এদের মধ্যে অনেকেই হয়তো এলিজিবল ছিলেন অন্নপূর্ণা পাওয়ার জন্য, কোনো কারণে পাননি, বা ব্যাপারটা তো আন্ডার প্রসেস রয়েছে। আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে এসডি অফিসকে জানাবো, এবং আজকে যারা এসেছিলেন তাদের মোটামুটি ডিটেলসটা আমরা নিয়ে নিয়েছি, এবং এটা নিয়ে এরপরে আমরা জেলা বা মহকুমা স্তরে কথা বলবো। কারণ নিয়মিত এই ধরনের ব্যাপার থাকলে আমাদের তো উত্তর দেওয়ার কোনো জায়গা নেই। পৌরসভার এখানে যতটুকু ভূমিকা ছিল করেছে, কিন্তু এখানে কেউ টাকা না পেলে তাকে পাইয়ে দেওয়ার কোনো জায়গা পৌরসভার নেই। যারা দাবি করছে তারা একদম পাওয়ার কাজ করে, যারা দাবি করছে তারা পাবে, তাদের সঠিক তথ্য বা যারা পাওয়ার যোগ্য, যারা তারা